হ্যালো বন্ধুরা, আমি মনীষা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমাদেরও মোটামুটি চলে যাচ্ছে। তা পিতুর বাবা তো হসপিটাল থেকে এসছে, আসার পর এখন একটু ঠিক আছে, মানে মেন্টালিও তো ডিস্টার্ব হয়ে যায় না, তা এখন ঠিক আছে একটু। সবাই ফোন টোন করছে, আমরাও সবাই পাশে আছি, ভরসা দিচ্ছি যে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এবার মাঝে খুব কান্নাকাটিও করছিল। কোনো ব্যাটা ছেলে যখন কান্নাকাটি করে তখন সেটা কতটা প্যাথেটিক, যে এমনি বলেছে 3-4 মাস বাড়ি থেকে বেরোতে পারবে না, অপারেশনের পরেও। সেটা শোনার পর যারা সবসময় কাজকর্ম করে শনিবার রোববার তো পুরো কাজটাই ও দেখে, আমি সেরকম একটা বেরোই না, বাকি 5 দিন সেটা আমাকে দেখতে হয়। তাছাড়া স্কুল দিয়ে পৃথুকে আনা টুকটাক এটা ওটা বাকি সপ্তাহটা করে, আর শনিবার রোববার ওই পুরো করে। তো সেখানে বেরোতে পারছে না। তাছাড়া আমরা উইকেন্ডে মাঝে মধ্যে একটু ঘুরতে টুতে যাই। তা সেই সব ভেবে যে বেরোতে পারবো না 3-4 মাস, খুব আপসেট হয়ে কান্নাকাটি করছিল। তারপরে আমরা সবাই বলছি আমরা আছি, সব ঠিক হয়ে যাবে। তা একটু ঠিক আছে, মাঝে মাঝে আপসেট হয়ে যাচ্ছে বেরোতে পারবে না বলে। তা আজ থেকে নতুন ডায়েট শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টটা সবসময় স্কিপ হয়ে যায়। নাইটে কাজ করে, সারা রাত কাজ করে, আর দিনের বেলা ঘুমায়। একবারে উঠে লাঞ্চ করে, সেটাও একদম বাজে টাইমে। দিনের বেলা যেহেতু বেরোতে পারে না, সেই জন্য ভিটামিন ডিও ডিফিসিয়েন্সি হয়েছে আর কি। তা বললো যে ডিম দিতে পারবো অল্টারনেট করে, কিন্তু ব্যাপার হচ্ছে যে চিকেনটা কমিয়ে দিতে হবে, মাটন একদম বন্ধ, শুধু যে টেংরি জুস সেটা দেওয়া যেতে পারে, সেটা হাড়ের জন্য খুব ভালো। তাই সেই জন্য হালকা ফুলকা একদম খাওয়া খেতে হবে। এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সকালের ব্রেকফাস্ট। আমরা হসপিটাল দিয়ে আর কি ও এসছে, ওকে নিয়ে এসছি, সেটা 2 দিন হয়ে গেছে। তা এখন একটু ঠিক আছে, অনেকটা স্টেবল আছে। মাঝে মেন্টালিও তো মানুষ একটু উইক হয়ে যায় না। আর এই দেখো এখানে আর কি ক্লিন করতে হবে। তারপরে ডক্টর আরও 3-4 দিন পরে গিয়ে ডক্টর আর কি এটার কী বলে যেন, ওই ড্রেসিং করে দেবে। এমনি ক্লিন করতে হবে সবসময় ডেটল দিয়ে, ওই যে ডেটল নিয়ে এসেছি, ডেটল জল দিয়ে ক্লিন করতে হবে। তুমি একটু বেটার ফিল করছো তো? ভালো লাগছে তো? এমনি কোনো অসুবিধা নেই। আর ডায়েট তো শুরু হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা চ্যালেঞ্জ, দুজনকেই কোঅপারেট করতে হবে ওয়েটটা কমানোর জন্য। এটা না হলে কি বাগস এর ভেতরে চলে যাবে, ইনফেকশন হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে থাকতে হবে, এটাই ডাক্তার বলেছে। ডাক্তার কালকেও এসছিল, কালকে এসেও ডাক্তার চেক করে গেছে। বললাম না আমাদের পাশেই থাকে ডাক্তার, তো জানতামই না। ডাক্তারটা খুব ভালো, কত কিছু অ্যাডভাইস দিয়ে গেল। দিনে 3 থেকে 4 বার ক্লিন করতে হবে। আর স্নান হচ্ছে না তো কোনো প্রশ্নই নেই, হাত পা ওয়াশ হচ্ছে, জাস্ট মুছিয়ে দিচ্ছি আর কি, স্পঞ্জ করছি। এই বড়িগুলো না কলকাতা থেকে ও যখন এসেছিলো নিয়ে এসেছিলো, আর সেজন্য এই দিয়ে লাউ করব। যা গরম, লাউ তো খুবই ভালো সবজি একটা, তাই এ করব। আর এই যে দেখো, এটা একটু সর্ষে দিয়ে করব, কারণ একদম আমি যেভাবে রান্না করি একদমই রুগীরই রান্না। আমরা নর্মালি খুব তেল মশলা কমই খাই সারা মাস, সারা সপ্তাহটা। মাংস হলে তখন ভালো করে করি, তাই এটা একটু সর্ষে দিয়ে করব। একটু মুখের একটু চেঞ্জেরও তো দরকার আছে। তা কালকে যেটা রেসিপি করেছিলাম খুব ভালো খেয়েছে, তা আজকে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। এতে কিন্তু খুব স্বাস্থ্যকর সাউথ ইন্ডিয়ান, আমাকে এসব থেকে হসপিটাল থেকেই মোটামুটি বলে দিয়েছে। আর আমরাও জানতাম এইসব খাবার, কিন্তু খাওয়া তো আর হতো না, তাই এবার আমাদেরও সবার মেনুটা চেঞ্জ হয়ে যাবে। আর কালকে মেনুটা খুব ভালো ছিল, আজকে দেখাবো তোমাদেরকে ওকে কী কী দিচ্ছি। আর আমরাও ওই রকমই খাবো, সেমই খাবো। তা আমরা যে সিদ্ধ চাল খাই সেইগুলো, বা আটা ময়দা, এগুলোতে তো ওয়েট বাড়ে, কারণ প্রচুর এর মধ্যে তো ক্যালোরিও থাকে না। তারপর শ্বেতসার যেটা স্টার্চ ওটাও থাকে। তা সেই জন্য আমরা চালটা আমাদের চালটা ঠিক আছে, অলরেডি তো কিনে নিয়ে এসেছি। তা ওর জন্য এনেছি ব্রাউন রাইস, রেড রাইস, এইগুলো ওর মেনুতে অ্যাড করেছি, এবং এইগুলো একটু কন্টিনিউ করবো এরকম মনে হচ্ছে, যে এগুলো তো ভালোই, খাওয়া হতো না কিন্তু খেয়ে দেখছি খুবই ভালো। রেড রাইসটা আগেও খেয়েছি, একটু মোটা চালের ভাত, যেটা লাল মোটা চালের ভাত, কিন্তু ওটা খুব ভালো, ওতে ফাইবারটা বেশি থাকে, ক্যালোরিগুলো কম থাকে। আর আটার বদলে ওকে রাগির রুটি কালকেও দিয়েছি, কালকে স্টার্ট হয়ে গেছে। আর
ময়দাটা তো সব তো বারণ। ময়দা আমরা খুব কমই খাই, তোমাদের আগে ভিডিওতেও বলেছি ময়দা খুব কম খাই, আটাই খাই। তা আটাও মানে যেহেতু স্টার্চ থাকে, তারপরে ক্যালোরি থাকে, সব বারণ। মানে ওয়েটটা একদমই কমাতে মানে এখন 100 কেজি ধরে রাখো। মানে ঘরে সবসময় নাইটে কাজ করে, দিনবেলা ঘুমায়, মানে পরিশ্রম সেরকম হয় না, ব্যায়াম করে না, ওয়েট বেড়ে গেছে। তা সেই জন্য ডাক্তার বলেছে ওয়েটটাও কমাতে হবে, নাহলে আমাদের যত ওয়েট বাড়ে আমাদের পা, কোমর এগুলোর প্রতি তো মহিলা বলো পুরুষ বলো চাপটা বেশি হয়। সেই জন্য ওয়েটটা সবসময় কন্ট্রোলে রাখতে হয়। বয়স আর উচ্চতা অনুযায়ী ওয়েটটা সবসময় কন্ট্রোলে রাখতে হয়, যাতে বেশি না বাড়ে। তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের, তারপর প্রেশার, সুগার এই সমস্ত তো আছেই। এগুলো ওভার ওয়েটের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো সেই জন্য এখন থেকেই, মানে এতদিন কিন্তু কথা শুনতো না, এখন আমার একটা ঘটনা ঘটেছে, তো আমাদের ডাক্তারও খুব করে মগজ ধরে দিয়েছে। তো সেই জন্য বলছি হ্যাঁ ঠিক আছে, এবার মেনটেন করতে হবে। এছাড়াও শাক সবজি সব এনে রেখেছি, দেখো এই যে এই কী বলে মাশরুম, এগুলোকে না রোদে রেখে খেলেও কিন্তু প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। মাশরুমগুলোকে রোদে খুলে আর কি রেখে দিতে হবে 1 দিন 2 দিন পুরো, তারপরে সেটা খেলেও ভিটামিন ডি প্রচুর পাওয়া যায়। মানে প্রচুর ফল, শাক সবজি সব এনে রেখেছি, যাতে বারবার বেরোতে না হয়। মানে একবারেই যে কদিন গেল নাহলে বারবার আর কি বেরোনো খুব মুশকিল আমার পক্ষে হচ্ছে এখন। সানফ্লাওয়ার অয়েলই করছি, সাদা তেলের মধ্যে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে দিয়ে দিলাম। আমি কারি পাতাটা না খুব ভালোবাসি, মানে সবজিতে খেতে, আর খাওয়াও খুব ভালো। প্রেশার, সুগার আরও যে কত উপকারিতা আছে বলে শেষ করা যাবে না। তা সেই জন্য কারি পাতার গন্ধটাও দারুণ লাগে। আমাদের এখন সবাই কারি পাতা খুব পছন্দ করে, সেই জন্য আমার কোনো অসুবিধেই নেই। আর আমি কারি পাতা বরাবর পছন্দ করি। মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, চিনি টিনি কিচ্ছু অ্যাড করবো না। এগুলো দিয়ে দিচ্ছি। দেখো রায়তাটা বানিয়েছি, দইয়ের মধ্যে দিয়েছি গাজর, তারপরে শসা, আর পেঁয়াজ আর স্প্রাউট, ওই মুগ আর ছোলা স্প্রাউট দিয়ে এটা বানিয়েছি। এটা কিন্তু ভীষণ হেলদি, শরীরকে ঠান্ডা রাখে, ওজন কমাতে সাহায্য করে। আর পেট ঠুসে কখনো কখনোই লাঞ্চ করা উচিত না। অন্তত 20% 30% মানে হালকা রাখতে হবে, জল খাওয়ার জন্য জায়গা রাখতে হবে। একদম পেট ঠুসে কিন্তু খাওয়া চলবে না। তো একদম বাটি মেপে, ছোট একটা বাটি মেপে ব্রাউন রাইস দিয়েছি, আর একটা ছোট ডিম দিয়েছি, কারণ ভিটামিন ডি এরও আর ক্যালসিয়ামেরও একটু ডেফিসিয়েন্সি আছে ওর। তো এইভাবে থালাটা সাজিয়ে দিলাম। আর ডাল দিয়েছি, ভেজিটেবলস মানে স্যুপের মতো ডালটা করেছি, আর সর্ষে দিয়ে বেগুন করেছি। রাতের ডিনারে মেনুও ছিল কিন্তু একদম হালকা ফুলকা। আর রাগির যে আটাটা, সেটা আমি মেখে আগেই রেখেছি। তো এবার রাগির রুটি বানাচ্ছি। রাগির রুটি কিন্তু আটার রুটির মতো নয়, যারা করেছো তারা জানো, মানে ফেটে যায়, একদমই বেলা যায় না, হাত দিয়ে চেপে 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 করতে হয়। তা প্রথম করছি তো একটু অসুবিধা হচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। আটার রুটি কি একটু আঠালো হয় বলে আমরা সুন্দর করে গোল করতে পারি, কিন্তু এটা একদম মানে ফাইবারে ভর্তি থাকে বলে আঠালো ভাবটা একদম থাকে না। তো সেই জন্য ভেঙে 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 যায়। প্রথম একটু খুবই অসুবিধা হবে, আমারও অসুবিধা হচ্ছে, কিন্তু যেভাবে হোক ম্যানেজ হয়ে যায়। মানে বেশি বড় সাইজ করতে পারবে না, বড় সাইজ করতে গেলে তোমার যে আটার যে মানে দলাটা, সেটাও অনেক বড় নিতে হবে। তা আমি ছোট দেখেই করব। তো এই হচ্ছে বরের রাতের ডিনার। এই রাগির রুটি মানে এমনিভাবে হবে না, একটু তেল দিয়ে না করলে এটা একটু ভাজা যায় না। খুব কষ্ট করে করেছি, একটু ছোটো ছোটো করে করেছি, বড়গুলো তো ফেটে যাবে। প্রথম তো ছোটো করেই করছি। আর এই যে টক দই আর রাজমা, এই দিয়ে হচ্ছে মানে একদমই ছোট। যেখানে 3টে বড় বড় পরোটা খেত, সেখানে পরোটা বা রুটি খেত, সেখানে ছোট ছোট এরকম এসছে। মানে ওয়েটটাকে কন্ট্রোলও করতে হবে, প্লাস যে পুষ্টি শরীরে সেটাও বজায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রাতের নাইট ড্রেস নাইটিও পরে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। গুড নাইট।